বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার এই যে বাংলাদেশে যত খুন করেছে, লুটপাট করেছে, এই সমস্ত বিচারগুলো আগে প্রয়োজন। তাহলে একটি জিনিস এতে করে পরিষ্কার হয়ে যায় যে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। দেখুন, বাংলাদেশের যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সমস্ত লোকগুলো মারা গেছেন, যে সমস্ত ছাত্রগুলো বুলেটের আঘাতে মারা গেছেন, তাদের বিচারটা কিন্তু আসলে জরুরি, এতে কোনো সন্দেহ নেই। কারণ একজন মানুষ সে মারা যাবে, একটি মানুষও কিন্তু তাকে এই মৃত্যুটা কিন্তু চায় না, কিন্তু এটা আল্লাহর নির্দেশ। এখন মানুষ পৃথিবীতে আসবে যাবে, এই ধারাবাহিকতায় একজন মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে, সেটা একটি বিষয়। কিন্তু একজন মানুষ যখন অস্বাভাবিক মৃত্যু, একজন মানুষকে যখন আর একজন মানুষ মেরে ফেলবে, তখন কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে যে বিচারগুলো হওয়ার হয়, তো সেই বিচারগুলো কি আসলে জরুরি না? আপনি একজন দেশের নাগরিক হিসাবে আপনি কি চান না যে আওয়ামী লীগের বা যারা খুন করেছে বা যারা খুনি তাদের বিচারটা হোক? যদি আপনি এই বিচার চেয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগের এই বিচারটা হওয়া জরুরি। তো তারপরে নির্বাচন, কারণ রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার আগে যে তাদের কাজগুলো রয়েছে, বাংলাদেশের যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো করা প্রয়োজন। আওয়ামী লীগের যে অপকর্মগুলো করেছে, সে কাজগুলো বাংলাদেশের মানুষের এখন জরুরি দাবি, সময় উপযোগী দাবি। এই দাবিটা আগে পুরা করতে হবে, তারপরে নির্বাচন করুন, না হলে এমপি হন, মন্ত্রী হন, এতে বাংলাদেশের মানুষের কোনো অভিযোগ নেই। কারণ রাজনৈতিক দল তা নির্বাচনে তার জনপ্রিয়তার জানান দিবে, এটাই বাস্তবতা। এই বাস্তবতা সামনে রেখেই যেটা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আমাদের কোনো এখানে আপত্তি নেই, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচন করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখানে যেটা বাধ্যবাধকতা রয়েছে, আওয়ামী লীগকে এই বিচারগুলো ফেস করে এসেই, যেমন আপনারা দেখেছেন হাসিনা একাধিক প্রায় 200 মতো মামলা হয়েছে হাসিনার নামে, তারপরে ওবায়দুল কাদের তার ঘটনাও এইরকম, প্রথম সারি থেকে এবং মধ্য সারি পর্যন্ত এক এক করতে করতে এক একটা নেতার একাধিক মামলা হয়েছে, একাধিক, কিন্তু তাও কিন্তু খুনের মামলা, তাও আবার শিশু খুন। এই সমস্ত খুন আপনারা দেখেছেন যে শিশুদের কিভাবে এই যে হেলিকপ্টারে বুলেট লেগে শিশু মায়ের কোল থেকে এই শিশুটি মারা গেল। এই বিচার কি আপনি চান না? এই বিচার কি আপনি বাংলাদেশে হোক, এটা আপনি কি আপনার দাবি থাকে না? তো এই সমস্ত সকল বাংলাদেশের মানুষের এখন সময় মাত্র দাবি যে এই বিচারগুলো সুসম্পন্ন হতে হবে, তারপরে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন করুক না করুক, এটা তার রাজনৈতিক দলের সিদ্ধান্ত। তো বাংলাদেশের যেটা এখন সময় উপযোগী দাবি, সেটা হলো যে ওই বুলেট লাগা শিশুর বিচার আমরা আগে দেখতে চাই, ওই সাদেরপুর খেলা শিশুগুলোর বিচার আমরা আগে দেখতে চাই, তারপরে আওয়ামী লীগ নির্বাচন করুক, নাহলে অন্য কিছু করুক, এতে বাংলাদেশের মানুষের কিচ্ছু যাবে আসবে না। কারণ আওয়ামী লীগ যে খুনগুলো করেছে, সমস্ত খুনের বিচার আমরা চাই। বিচার আমাদের এখন জরুরি বিষয়। আওয়ামী লীগের নির্বাচনটা অত জরুরি বিষয় নয়। আওয়ামী লীগ একাধিক সময় ক্ষমতায় আছে, জোর জব্বর করে গুম করেছে, খুন করেছে, বিচার বহির্ভূত মানুষকে হত্যা করেছে। সমস্ত খুনগুলোর, অপকর্মগুলোর আওয়ামী লীগকে আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। বিচার সেরে তাদের নির্বাচন যদি করার সুযোগ থাকে, তাহলে তারা নির্বাচন করবে, এটাই তো বাস্তবতা। তো এই বাস্তবতা সামনে রেখেই আমি যেটা আমার দাবি, সেটা আওয়ামী লীগ আগে বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে হবে।
আগে শিশু গুলি লাগার বিচার করতে হবে, শিশুকে সাদেরপুর খেলার গুলির জবাবদিহিতা আইনের মধ্যে দিয়ে করতে হবে, তারপরেই কোনো নির্বাচন আওয়ামী লীগ করবে, এটাই বাস্তবতা। তার আগে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে আসে, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ নির্বাচন করতে দিবে না, দিবে না, দিবে না।